নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো বাসি রুটি বা পরোটা দিয়ে এক মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, বিট, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ভুট্টা। এখানে ভুট্টাটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি লিকুইড চিজ, পরিমাণ মতো লবণ, টমেটো সস, মেয়োনিজ, চাট মশলা, গোলমরিচ এবং বাসি এক পরোটা নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে রুটি দিয়েও করতে পারেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কুচিয়ে রাখা বিট দিয়ে দিলাম। বিটটা কিছুক্ষণ আমি ভেজে নেব। প্রথমে বিটটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটাকেও একসাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। গাজর বিট আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার বাঁধাকপি, গাজর, বিট অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একসাথে ভেজে নেব। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যতটা ঝাল খান ওইভাবে কাঁচা লঙ্কা দিবেন। এবার বাঁধাকপি, পেঁয়াজ একসাথে সব ভাজা হয়ে গেছে সবজি। এবার আমি সেদ্ধ করে রাখা ভুট্টা দিয়ে দিলাম। ভুট্টা দিয়ে একসাথে 5 মিনিটের মতো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এখানে একটু আমি সামান্য বিট লবণ দিলাম। বিট লবণ দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। এবার চাট মশলা দিয়ে দিলাম। এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাটা নিয়ে নিলাম। পরোটার উপরে আমি এবার সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো লিকুইড চিজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পরোটার উপর মেখে নিব। এবার পরোটার উপর আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার আমি মুড়িয়ে দিলাম। এবার আমি একটা তৈরি করে নিয়েছি।
আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি একটু সেঁকে নেব। এবার আমি উপর থেকে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, কারণ এটা পরোটা, বেশি ঘি দেওয়ার দরকার নেই। যদি এটা রুটি হয়ে থাকে তাহলে একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে, তেল বা ঘি দিয়ে। এবার আমার সবগুলো বানানো হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।